যারা এই দোয়াটি পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে গুপ্ত ধন আমার আল্লাহ দান করে দিবেন। কোথায় থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের ব্যবস্থা করবেন আপনি কখনো ধারণা করতে পারবেন না। কোটি কোটি টাকা পয়সার মালিক আপনি হয়ে যাবেন। দেখেন, পৃথিবীতে অনেক দোয়া এমন আছে, এই দোয়াটা পড়লে এই ফজিলত আপনি পাবেন, এই দোয়াটা পড়লে এই দোয়ার বদলা এমন আপনি পাবেন। কিন্তু আমি আপনাদেরকে এমন একটি দোয়া বলবো, এই দোয়াটা পড়লে আল্লাহ পাক আপনাকে কি দিবেন সেটা কিন্তু উল্লেখ করেন নাই, কিন্তু এতটুকু জানা আছে আল্লাহ পাক আপনাকে গুপ্ত ধনের মালিক বানায় দিবেন। আর আল্লাহ পাক যেহেতু আপনাকে বলেছেন গুপ্ত ধনের মালিক বানাবেন, অবশ্যই আমার আল্লাহ এর চাইতে বড় পুরস্কার আর যাজার বদলা কি হতে পারে। যে দোয়াটা আল্লাহ পাক বলেন আমি তাকে গুপ্ত ধন দান করব, অবশ্যই তার ভিতর অনেক ফজিলত রয়েছে, অনেক শক্তিশালী পাওয়ারফুল একটি দোয়া। মুহতারাম হাজিরিন, এই দোয়াটা আপনারা একাগ্রতার সাথে যখনই দেখবেন যে আপনার অভাব অনটন ঘিরে ধরেছে, আর কোনো রাস্তা নাই। আমি আপনাদেরকে আবারও বলি, আমি রিপিট করছি, কথাগুলো শোনেন। আপনার অভাব অনটনের কথা দুনিয়ার কোনো মানুষের কাছে আপনি ব্যক্ত করবেন না। দুনিয়ার কোনো মানুষকে আপনি একবার দুইবার তিনবার চারবার যখন আপনি আপনার অভাব অনটনের কথা বলবেন তখন কিন্তু সে কষ্ট পাবে। কেন আমার কাছে বলস, বিরক্তি হবে, সে আপনাকে ছোট লোক মনে করবে। কিন্তু আহকামুল হাকিমিন আমার আল্লাহ পাকের কাছে আপনি বারংবার 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 আপনার অভাব অনটনের কথা ব্যক্ত করুন, আমার আল্লাহ আপনার সম্মান বাড়ায় দিবেন, আপনার অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিবেন। এরে আল্লাহ তাআলার বান্দা, কিভাবে আপনি পড়বেন? যখন এই মসজিদের মিনার থেকে যখন ফজরের নামাজের আজান হয়ে যাবে, আজান দেওয়ার সাথে সাথে আপনি পবিত্রতা অর্জন করে আপনি মসজিদের মাঝে চলে আসবেন। মসজিদের মাঝে চলে আসার পর আপনি 2 রাকাত সুন্নত করবেন। 2 রাকাত সুন্নত পড়িয়া কোনো ব্যক্তির সাথে কথা না বলে নামাজের সূরাত আপনি বসে বসে আপনি পড়বেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। এই দোয়াটা আপনি পড়বেন। কতবার আপনি পড়বেন? যতবার আপনার মন চায় ততবার আপনি পড়বেন। দোয়াটা আপনি কমাস কম আপনি 100 বার পড়বেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। দোয়াটা আপনি 100 বার পড়বেন। কিন্তু ফরজ নামাজের আগে আপনি পড়বেন, সুন্নত নামাজ পড়িয়ে আপনি পড়বেন। দোয়াটা পড়ার পরে আপনি 7 বার দরুদ ইব্রাহিম আপনি পড়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি চাইবেন, ও আমার মালিক, তুমি তো জানো আমি তো বড় অভাব অনটনের ভিতরে আছি। আল্লাহ, আমি তো বড় টেনশনের ভিতরে আছি, আমি তো বড় অভাবগ্রস্ত হয়ে গেছি। টাকা পয়সা পাওনাদার মানুষ অনেক টাকা পয়সা আমার কাছে পাই। হে আল্লাহ, মানুষের পাওনাদার মানুষ আমার বাড়িতে চলে আসে, কিভাবে তাদের টাকাগুলো আমি পরিশোধ করব? আল্লাহ, আমি কোনো ব্যবস্থা পাচ্ছি না, তুমি আমাকে একটা ব্যবস্থা করে দাও, তুমি আমাকে একটা ব্যবস্থা করে দাও। এমন করে করে যখন রব্বে কারিমের কাছে যখন আপনি প্রতিনিয়ত আমলটা যখন আপনি করবেন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন এমন করে করে যখন আপনি আমলটা যখন করবেন আর আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর বিশ্বাস রাখবেন, আল্লাহ তুমি বলেছো আমাকে গুপ্ত ধন দান করবা, আল্লাহ তুমি আমাকে যদি সহযোগিতা না করো দুনিয়ার মানুষ কখনো আমাকে সহযোগিতা করতে পারবে না। এমন বিশ্বাস রেখে যদি আপনি দোয়াটা পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় থেকে আপনাকে গুপ্ত ধন দান করবেন সেই পরিকল্পনা আপনি কখনো করতে পারবেন না, সেই ধারণা আপনি করতে পারবেন না। কোথায় থেকে আল্লাহ পাক আপনার জন্য রিজকে হাসানের দরওয়াজা আমার আল্লাহ বলন্দ করে দিবেন আপনি জানতে পারবেন না। এই জন্য মুহতারাম হাজিরিন, এই দোয়াটা আপনি পড়বেন ফজরের নামাজের পরে। যখন আপনি সুন্নত নামাজ পড়বেন, সুন্নত নামাজ পড়িয়া আত্তাহিয়াতুর সূরাতে বসে কাহারো সাথে কথা না বলে কমাস কম 100 বার আপনি পড়বেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। এই দোয়াটা আপনি পড়বেন, আপনাকে গুপ্ত ধনের মালিক আমার আল্লাহ আপনাকে বানায় দিবেন। এই জন্য এই আশার ভরসা নিয়ে আপনি পড়বেন।
কিন্তু হ্যাঁ, মনে রাখতে হবে 5 ওয়াক্ত নামাজ কিন্তু আমাদের পড়তে হবে। অনেকে আছে বলে, হুজুর আপনি যে কথাগুলো বলেন প্রতিটা কথা আমরা আমল করার চেষ্টা করি। আপনি যে আমলগুলা ফেসবুক, ইউটিউব, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনি ছাড়েন, আপনার প্রতিটা কথা আমরা আমল করার চেষ্টা করি, তারপরে কেন যেন আমরা ফজিলত পাচ্ছি না। কারণটা কি ভাই? আমি আপনাকে বলছি কিভাবে আপনি ফজিলত পাবেন। কারণ মনে রাখতে হবে, প্রতিটা আমল করার ক্ষেত্রে আপনার প্রযোজ্য হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কখনো কোনো মানুষকে ধোঁকা দেওয়া যাবে না, হারামের সাথে সম্পর্ক থাকা যাবে না, হালাল ভাবে চলতে হবে, রাসূলের সুন্নাহ মোতাবেক চলতে হবে। আর এই আমলগুলো আপনি করেন 100% আপনার সেই আমলের ফজিলত আপনি পেয়ে যাবেন। আপনি হারাম খাবেন, নামাজ পড়বেন, তাহলে কিভাবে কবুল হবে? আপনি সুদ খাবেন, নামাজ পড়বেন, তাহলে কিভাবে কবুল হবে? আপনি নামাজ পড়বেন, এই আমলগুলা করবেন, তাহলে কিভাবে কবুল হবে? এজন্য সবকিছু আমাদের মেনটেন করতে হবে, তারপর আমলগুলা করবেন, দেখবেন তার জাযা, তার প্রতিদান, তার বেনিফিট আল্লাহ